নমস্কার বন্ধুরা, আমি শেফালি ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আমার ভিডিওতে হোমিওপ্যাথি ওষুধ বিষয়ে আলোচনা করে থাকি। কোন কোন রোগের জন্য কি ওষুধ খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, এই সব বৃত্তান্ত। বর্তমান সমাজে সব কিছুরই দাম বেশি, তাই মধ্যবিত্তরা ওষুধের খরচে পেরে ওঠেন না। তাই তাদের কথা ভেবে আমি আমার চ্যানেলে ওষুধ সাজেস্ট করে থাকি, যাতে খুব কম খরচে মানুষ তা কিনে খেতে পারে। যেসব বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটি অতি গুরুত্বপূর্ণ ওষুধ। তার নাম নাক্স ভূমিকা। এটির অনেক পাওয়ার আছে। আমাদের হোমিওপ্যাথিতে কিছু খাবারের বারণ থাকে, যেমন টক, কাঁচা পেঁয়াজ, হিং এইসব জাতীয় না খেলেই ভালো। তবে যাওয়া যাক এইসব কোন কোন লক্ষণ হলে এই ওষুধটি খাওয়ানো যাবে। যেমন ধরুন, মন খুব চঞ্চল এবং খুব প্রচণ্ড পরিমাণে চিন্তাভাবনা, কোনো যে কোনো নেশা করা বা শরীরে অজীর্ণতা, এই সব কিছু। এবার আসি কী রোগের জন্য আপনারা এই ওষুধটি খাবেন। এটি একটি পাইলস রোগের জন্য খুবই উপকারী ওষুধ। যদি কোনো ব্যক্তির মলত্যাগের আগে প্রচুর পরিমাণে ব্যথা হয়, আবার জ্বালাও করে, তখন সেই সব রোগীদের জন্য এই ওষুধটি খুবই সুফল দেবে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ভীষণ চমৎকার এই ওষুধ। যাদের মল পরিষ্কার হচ্ছে না তারা এই ওষুধটি খেতে পারেন। আবার ধরুন, যদি কোনো ব্যক্তির ভুলবশত কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ফেললেন, তখন আপনি এই নাক্স ভূমিকা খেলে আপনার ওই ওষুধের অ্যাকশান নষ্ট হয়ে যাবে। এটা খুব উপকারী ওষুধ। যদি কোনো রোগীর শরীর দুর্বলতা থাকে, চলতে গেলে যত সম্ভব পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সব রোগীরা এই ওষুধটি খেতে পারেন। আবার ধরুন, কারো ঠান্ডা লেগে গলা ব্যথা, কান, মুখ, নাক সব ব্যথা, গলায় মনে হচ্ছে কি একটা আটকে আছে, এরকম অবস্থায় যদি কোনো কারোর হয়ে থাকে, তাহলে এই ওষুধটি খাওয়া যাবে। এটি একটি লিভারজনিত খুব ভালো ওষুধ। কেউ যদি কোনো লিভারের সমস্যায় ভোগেন, তাহলে নিশ্চিন্তে এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন। এটি একটি গ্যাস্ট্রিকের ভীষণ ভালো ওষুধ। গ্যাস্ট্রিক আলসার যাদের থাকে বা গ্যাস্ট্রিকের যারা ভুগছেন, তারা এই ওষুধটি সেবন করতে পারেন। আবার যদি কোনো রুগী সারাদিন ধরুন কিটকিট করে, কথায় কথায় রেগে যায়, অধৈর্য হয়ে পড়ে, খুব সহজে বিরক্ত বোধ করে, ঝগড়া করে, তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী। এটি ভীষণ ভালো কাজ করে যাদের মুখের লালার সাথে রক্ত পড়ে অথবা মুখে ঘা আছে, তাদের এই ওষুধটি খুব ভালো কাজ করে। সবশেষে বলি, এটি একটি পুরনো সারাবার ভীষণ ভালো একটি ওষুধ। তাহলে বন্ধুরা, এই ওষুধটি কখন খাবেন? এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে, সকালবেলা খালি পেটে 4 ফোঁটা করে, আর সন্ধ্যেবেলা খালি পেটে 4 ফোঁটা। দিনে 2 বার আপনারা এই ওষুধটি খেতে পারেন। 200 নিতে পারেন, 30 নিতে পারেন। তাহলে আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন আমার কথা। এটাই ছিল আজকের আমার আলোচনার বিষয়। যদি কোনো বন্ধুর কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমায় ইনবক্সে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। তবে আজ এইটুকুনি থাক। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।